কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছেন নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক নেটওয়ার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল ও সমাবেশ করে পরিস্থিতি যত খারাপই হোক শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন এই শিক্ষকেরা। এ সময় পুলিশের হাতে আটক 2 শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে মুক্ত করে আনেন শিক্ষকরা। বেলা 12:30, শাহবাগ থানা। পুলিশ হেফাজত থেকে মুক্ত শরীফুল ইসলাম। সকাল থেকে তাকে আটকে রেখেছিল পুলিশ। জানতে পেরে ছাড়িয়ে নিতে এসেছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক। 3 থেকে 4 ঘন্টা পর প্রচার করার পরে যখন আর পারছি না, 20-25 জন ছিল, পরে আমাকে একটা মিথ্যা স্টেটমেন্ট নিছে। অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মৌন মিছিল করে শাহবাগ আসেন নিপীড়ন বিরোধী ব্যানারের এই শিক্ষকরা। সেখানে পৌঁছালে পুলিশের সাথে কিছুটা বাকবিতণ্ডা হয়। পরে 5 শিক্ষক থানায় গিয়ে আলোচনা করেন পুলিশের সাথে। আধা ঘন্টার মধ্যেই আটক 2 শিক্ষার্থীকে ছেড়ে দেয় পুলিশ। পরে আবারও মৌন মিছিল করে অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী সমাবেশ। সেখানে মঙ্গলবার সারাদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানান শিক্ষকরা। এরকম একটা মর্মান্তিক মৃত্যুর পরেও আমরা কিভাবে স্বাভাবিক থাকি? আমাদের তো আলোচনা করার জায়গাটা থাকতে হবে। এটা তো আমরা মারামারি করে কোনো আলোচনায় আসতে পারবো না। ভয়ভীতিহীন পরিবেশে ফলে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা থাকতে চাই, কথা বলতে চাই, তুই তোকারি শুনতে চাই না, মর্যাদাপূর্ণ জীবন চাই। যেই নিরাপত্তা দেওয়ার কথা বলে যেই শপথ নিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব পালনে আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সেই বিভৎস অবস্থার বিরুদ্ধে মানুষ যে দাঁড়াতে পারে, এটাই আসলে মুক্তিযুদ্ধের চেতনা, এটাই হচ্ছে 1971 সালের চেতনা। সেই সাথে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সমালোচনাও করেন তারা। জানান, সবার জন্য নিরাপদ করতে হবে বিশ্ববিদ্যালয়কে। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে দ্রুত সংকট সমাধানেরও তাগিদ ছিল তাদের। কোটা সংস্কার আন্দোলন যারা করছিল, এই আন্দোলনটাই হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা। কারণ আমাদের 72 সনের সংবিধান আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনার মধ্যে একটা ছিল হচ্ছে অসাম্য, বৈষম্যহীনতা, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, নন ডিসক্রিমিনেশন। রাষ্ট্রের দায়িত্ব ছাত্রদের নিরাপদ রাখা। সেই দায়িত্ব থেকে রাষ্ট্র ছুটে গেছে, পারেননি। প্রত্যেকটি হত্যা নির্যাতনের বিচার করতে হবে। তাদেরকে যারা এই হত্যা নির্যাতনের সম্মুখীন করেছে, এই আন্দোলনের সময় তাদের বিচার করতে হবে এবং যথোপযুক্ত শাস্তি দিতে হবে। এবং যারা আহত, ক্ষতিগ্রস্ত, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায় না। তারপরে যতদূর সম্ভব ক্ষতিপূরণ, চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা করতে হবে। আহত শিক্ষার্থীদের সুষ্ঠু চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান শিক্ষকরা। পরে উপাচার্যের সাথে সাক্ষাৎ করতে চাইলেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে পরিস্থিতি যাই হোক, ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ছিল নিপীড়ন বিরোধী এই শিক্ষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।